যে স্কিমগুলো চলছে অলরেডি বা উন্নয়নের কাজ, উন্নয়নের গতি, যে কাজগুলো আগে টেন্ডার হয়ে গেছে বা আগে কাজ চলছে সেগুলো চলতেই পারে, এটা একটা সিস্টেম আছে। বাট কতগুলো জায়গায় আমাদের প্রবলেম কানে এসেছে, যেটা আমি চিফ সেক্রেটারিকে বলেছি টু টেক আপ উইথ দ্য ইলেকশন কমিশন। যেমন রূপসী স্কিমে আমার কাছে কয়েকটা অভিযোগ এসছে যে ইলেকশনের বিধিনিষে আসে বলে রূপসীর টাকাটা বলছে এক্ষুনি মেয়েদের বিয়ের টাকা এখনই দেওয়া যাবে, ইলেকশন আছে বলে আমি মনে করি যে এটা থাকা উচিত। আমরা এটা টেক আপ করছি, তার কারণ কেন থাকা উচিত, এটা আগের স্কিম অনেক দিন আগে লঞ্চ হয়েছে। আর কবে মেয়েদের বিয়ে হবে বা টিকা হবে এটা বাড়ির লোকেরা ঠিক করে, এটা ইলেকশনের ডেট থেকে তৈরি হয়। আর দুই হচ্ছে সমবাদী স্কিম, ধরো কে কবে মারা যাচ্ছে, এটা মারা গেলে 2000 টাকা করে পায়, বা কপনে দেওয়ার জন্য বা কবরে দেওয়ার জন্য বা পোড়ানোর জন্য। এটা আমাদের গভর্নমেন্টের স্কিম অনেক আগে থেকে চলছে, 1 বছর আগে থেকে। এখন কে কবে মারা যাবে সেটা তো আমরা কেউ জেনে বসি না। স্কিমটা হচ্ছে মারা গেলে পাবে ক্রিমেশন। স্কিমটা অনেক আগেই চালু হয়েছে, কন্টিনিউ করছে। কাজেই আমি মনে করি যে এটা আমি সেদিকে বলছি, আপনি কথা বলুন, এই স্কিমগুলো আজকালে গরিব লোকের স্বার্থপূর্ণ হবে। এটা ইলেকশন কমিশনের কাছে আমরা জানাচ্ছি যেগুলো অলরেডি লঞ্চ স্কিম এবং এটা কন্টিনিউ করে। আর এটা তো রাজনৈতিক লোকেরা দিয়ে দিচ্ছে তখন এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দেয়, গভর্নমেন্ট পাবলিককে দেয়, পাবলিকের গভর্নমেন্টের যে দেয়। যেমন 100 দিনের কাজ বন্ধ তো হয় না, হসপিটালে কেউ ট্রিটমেন্ট করবে, এই ট্রিটমেন্ট কাজ সেটা বন্ধ হয় না। তা মানুষ করে মারা যাবে সেটাও তো মানুষ জানে। বা কৃষি বন্ধু যে স্কিমটা আমরা চালু করি সেটার ব্যাপারেও বলেছি নতুন করে এখন নাম রেজিস্টার করা যাবে না। আমরা বলেছি যে এগুলো গরিব মৌসুমের ব্যাপার আছে, এগুলো গভর্নমেন্টের আগেই অ্যানাউন্স করা স্কিম, এগুলো আটকালে গভর্নমেন্ট পাবলিকের ক্ষতি হবে। আমরা চাই এগুলো লোক পাক, সেটা আমরা টেক আপ করছি ইলেকশন কমিশনের সাথে। মানুষের এগুলো হচ্ছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। আমরা ইলেকশনের নামে 3 মাস সব কাজ তো বন্ধ যদি করে রেখে দিই তাহলে জনগণ তো সবচেয়ে বেশি সাফারার হবে না। আর যে স্কিম তো আজকে করা হবে বা ইলেকশনের পরে অ্যানাউন্স করা হবে, এটা চলছে, অলরেডি চলছে ইতিমধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ম্যানিফেস্টো আগে করে নিই, আগে ম্যানিফেস্টোর কাজ করতে হবে ম্যানিফেস্টো। আমার দল ইতিমধ্যেই তারা তাদের কাজ করছে, মানুষও মানুষের কাজ করছে। পরীক্ষা এখনো চলছে, তোমাদের মাথায় রাখবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেও আইএসসি সিবিএসসি আরও অনেকগুলো পরীক্ষা আছে চলছে। আমি কখনো ছাত্রছাত্রীদের অসুবিধা করে কিছু করি না, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। পরীক্ষা টরীক্ষাগুলো শেষ করে নেবে, এত তাড়াতাড়ি কিছু ঠিক আছে। আজকে সবাইকে প্লিজ সব কিছু পরিষ্কার আমি রিপ্লাই দেবো। হোলির শুভেচ্ছা, কালকে হোলির শুভেচ্ছা আমি আপনাদের সকলের মাধ্যমে সবাইকে বলছি। বিশেষ করে বসন্তের ফুল গাছগুলো তোমার জয় মালা, মানুষের জয় হোক, সত্যের জয় হোক, সুন্দরের জয় হোক, এবং সবাই যেন চিরকাল রঙিন থাকেন, ভালো থাকেন। সকলের পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। দোল হিসেবে, দোলযাত্রা হিসেবে, দোল উৎসব হিসেবে বাংলার একটা বড় দোল উৎসব, নীল দিগন্তে ফুলের আগুন লাগলো। আরেকটা হচ্ছে যেটা হোলি উৎসব, আমাদের দোলেও ছুটি দিই আমরা, যেমন হোলিতেও ছুটি, আমরা দুর্গা পুজোও যেমন ছুটি দিই, আমরা ছট পুজোতেও ছুটি, আমরা বুদ্ধ জয়ন্তীতেও যেমন ছুটি দিই, আমরা ঈদ মোবারকেও ছুটি দিই। সর্বধর্ম সমন্বয়, সব মানুষের সাথে আমরা নিজেদের আনন্দ ভাগ করি। সেই জন্য হোলি হিসেবে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সবাই শান্তিতে হোলি পালন করুন, শান্তিতে দোল পালন করুন, যাতে কোনো শান্তি সুযোগ নিয়ে, কোনো অশান্তি সুযোগ নিয়ে কেউ শান্তি বিঘ্নিত করতে না পারে, এটা আমাদের সকলের দেখা কর্তব্য। সবুজ, বিশেষ করে সবুজ শান্তি, মনের শান্তি, মাঙ্গলিক শান্তি, কল্যাণের শান্তি, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়ায় সকল ভালো। বাগানের চায়ের শ্রমিক, তারপরে ধরো খাদ্য সাথী স্কিম, রেশন যেগুলো লোকে পায়, এগুলো হচ্ছে পাবলিকের স্কিম। ইলেকশনে কখনো পাবলিক ওরিয়েন্টেড ব্যাপার নষ্ট হয়। যেমন আজকে মিটিং করলাম ডিজাস্টারে, নিয়মই হচ্ছে ডিজাস্টারে ইলেকশনে চলুক আর যাই চলুক, ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত মানুষ তার সাহায্য পায়। ঠিক আছে, সেটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্টের অফিসাররা দেবে, দেখে নেবে না গভর্নমেন্টের অফিসার যদি কেউ মারা যায় ডিজাস্টারে, তো সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আছে। এবং আমি মনে করি যে স্কিমগুলো পাবলিক বেনিফিটেড এবং যেগুলো অলরেডি চালু আছে, ইট ইজ নাথিং নিউ, সেই স্কিমগুলো পাবলিক যেন বঞ্চিত না হয়, এটা আমাদের দেখা সকলের কর্তব্য, গণতন্ত্রের স্বার্থে। আর মানুষ বঞ্চিত হলে
সেটা ভালো হয়। আমি তো মানুষের বঞ্চনা চাই না, কেন আমরা চাই এটা চলুক, কারণ চালু স্কিম। কিন্তু যদি কেউ কমপ্লেন করে এসব স্কিমের মধ্যেও বাধা সাধে, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না, কারণ মানুষের অধিকার মানুষ পাক, এটা আমার সাথে যেগুলো চলে পেনশন স্কিম, তারপর হচ্ছে ট্রিটমেন্ট, স্বাস্থ্যসাথী স্কিম, মানে যেগুলো স্বাস্থ্যসাথী ধরো চিকিৎসারও ব্যাপার আছে। স্বাস্থ্যসাথী নেয় ঠিক আছে, আমি বুঝলাম যে তারা রেকর্ড করবে, টাইম মতো কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো যেগুলো হয়ে গেছে হবে, তোমাদের পেশেন্ট মা বইস্ত্রী, কেউ একটা অসুস্থ হলো, তাকে কী করে তুমি আবার নিয়ে পারমিশন না, এটা তো হয় না। আলু প্রকিউরমেন্ট আগুন লেগেছে, বস্তি পুড়ে যাচ্ছে, বা ধরো তাকে দোকান পুড়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে গভর্নমেন্টের হাতে পাওয়ার থাকে, যেটা হচ্ছে ডিজাস্টারে গভর্নমেন্ট সবসময় ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। আপনি প্রচারে কবে? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।